আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। যদিও আমাদের এক্সাম্পল সাইটে কোনো ড্রপ ডাউন মেনু ইউজ করা হয় নাই, কিন্তু আমরা আমাদের সাইটে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। তো ড্রপ ডাউন মেনু মূলত কি, যে যদি আমরা মূল মেনুতে কার্সর নিই তাহলে এটা ড্রপ হয়ে একটা মেনুর লিস্ট নেমে আসে ওইটা, বা আপনার যদি পেজ অনেকগুলো হয়ে যায় তাহলে আমাদের ড্রপ ডাউন মেনু ইউজ করতে হয়। চলুন আমরা মার্কআপটা করে আসি। আর এর আগে আমাদের যে মেনু যে মার্কআপটা ছিল আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে আমরা সরাসরি ডিবিতে এ বসাইছি, কিন্তু যদি আমরা ড্রপ ডাউন মেনু ব্যবহার করি তাহলে আমাদের মার্কআপ কিছু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা কি কি? তো আমরা প্রথমে ইউএল নিব, তার ভিতরে এলআই, ধরুন আমি কয়েকটা নিয়ে নিই এলআই। আর এলআই ভিতরে আমরা এগুলা বসাবো। আমি একটু কোডটা কাট করে এখানে বসাই দিই। সেকেন্ডটা নিলাম, তারপর 3 নম্বরটা, তারপরে তো এটা বসানোর পরে আমাদের মার্কআপটা একটু ভাঙবে, কারণ যেহেতু সিএসটা মিলবে না। তো এটা আমরা ঠিক করতে হবে আমাদের। আমরা একটা একটা করে করি। তাই কোড লাস্টে আমার ছিল কন্ট্রাক্ট পার্টটা, আমি এটা কাট করে এখানে বসাইলাম। ওকে, তো আমি যখন পেজটা রিলোড দিই তো শেয়ার করুন, আমার সাইটটা ভেঙে গেছে, এটা সমস্যা না। এখন আসি আমরা ড্রপ ডাউন মেনুতে। ধরুন আমরা কাকে দিতে পারি, যেমন আমরা কাকে ইউজ করতে পারি, যেমন আমাদের অ্যাবাউটে আন্ডার এটা ড্রপ ডাউন মেনু হবে। তো কোন জায়গায়, যেখানে এলআই ভিতরে এটা যেখানে শেষ হয়েছে তার ঠিক ভিতরে খেয়াল করুন। আবার এলআই ভিতরে যেখানে এটা শেষ হয়েছে এবং এলআই শেষ হয়েছে দুইটা ঠিক মাঝখানে আমরা কি নিব, একটা ইউএল নিব, ভিতরটা এলআই নেই, তাই এটা এ নিলাম। ধরুন আমরা একটা নাম দিই, ধরুন অ্যাবাউট মেনু বা অ্যাবাউট স্টাইল 1 দিলাম। তো আমি আর কটা নিয়ে নিই এখানে, 2 3, ধরুন অ্যাবাউট স্টাইল 2 আর অ্যাবাউট স্টাইল 3। আচ্ছা, আমরা আর কটা নিয়ে নিই জাস্ট দেখার জন্য আর কি, আর কিছু না। আমরা দিলাম যে ধরুন 4 আর 5। প্রথমে আমরা টেক্সটটা চেঞ্জ করে দিব। তো আমি পেজটা রিলোড দিলাম, তো আমাদের এই অবস্থায় আসলো। তো আমরা এখন লাইভ কোডে চলে যাই, স্পেটে গেলাম। তো খেয়াল করুন আমাদের প্যারেন্ট কি আছে, এই যে নেব বার নেব। তো নেব বার নেবের ভিতরে যে ইউএলটা আছে, খেয়াল করুন নেব বার নেবের ভিতরে এই যে ইউএলটা আছে, তো যতগুলো এলআই আছে সবগুলো পাশাপাশি হবে। তো আমরা কী করতে পারি, আমরা প্রথমে ক্লাসটা কল করলাম নেব বার নেব, ভিতরে ইউএল কী বলতে পারি, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে আমাদের মেনুগুলো পাশাপাশি চলে আসলো। তারপর কী হবো, লিস্ট স্টাইল নান, ফ্লেক্স ডিরেকশন আমরা র দিয়ে দিলাম। ওকে, আমাদের এই অবস্থায় আসলো। তারপরে আমাদের কাজটা কি, আমাদের এখন খেয়াল করুন আমাদের এখন ড্রপ ডাউন মেনুটা ঠিক করতে হবে। তো আমাদের ড্রপ ডাউন মেনুটা কখন আসবে, নর্মাল কিন্তু শো করবে না। যখন আমরা অ্যাবাউট বা যে কোনো মেনুতে কার্সর নিব, যদি ড্রপ ডাউন মেনু থাকে তাহলে সে শো করবে। তো এভাবে করতে হবে আমাদের, এই যে ড্রপ ডাউন মেনুটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। তো এখন খেয়াল করুন যদি আমরা এই যে ইউএলকে অ্যাবসলিউট করি তাহলে তার প্যারেন্টকে আমাদের প্রতিটা এলআই মানে নেব বার নেব ইউএল এলআই। তাহলে আবার এখানে ক্লাসটা আবার এটা কপি করলাম, ভিতরে যে ইউএলটা আছে আমরা কি বলতে পারি, পজিশন রিলেটিভ, যাতে সে আশ্রয়তে। তো ইউএলআই ভিতরে ইউএলটাকে আমরা পজিশন কি হবো, অ্যাবসলিউট করে ফেলবো। ভিতরে যে ইউএলটা আছে আমরা কি বলতে পারি, পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ 0, একটা ওয়েট দিয়ে আমরা ধরুন আপাতত 200 পিজা দিলাম, বা একটা মেইন ওয়েট বসাই আমরা। তখন যে আমাদের যে এলআইটা আছে মানে এখন যেহেতু আমাদের পাশে চলে আসে কি বলতে পারি, এখানে ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন কলাম। তাহলে যখন কলাম আঁকা চলে আসলো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরুন হ্যাশ FFF, তারপর বলতে পারি কি জেড ইন্ডেক্স 9 দিলাম, তাহলে এটা উপরে চলে আসলো। তাই যদি টপ থেকে 100% দিয়ে দিই তাহলে সে একবারে নিচে চলে আসবে। খেয়াল করুন আমাদের এখন ইউএলটা কোথাও অবস্থা, আমরা যদি কার্সর নেই ইউএলে আমাদের কোথায় ছিল, এলআই ভিতরে এই যে ইউএলটা সে এই অবস্থায় আছে।
আচ্ছা এও চাও সমস্যা নাই, আমরা একটা বক্স শ্যাডো ইউজ করতে পারি। ধরুন বক্স শ্যাডো, তো 0 0 15 পিক্সেল 0, আর একটা RGB একটা কালার দিই RGB, ধরুন 0,0 0.5 হালকা ওটা কালার দিতে পারি আমরা। আচ্ছা 0 তাও, বা আমরা যদি একটু হালকা করতে পারি 5 দিয়ে 5 দিলাম টপ। আচ্ছা এটা বাইরে দেখি আমরা একটু অপাসিটি একটু কম দাও, 0 দাও, আমরা টপ থেকে নামাই। আমরা যদি মানটা একটু হালকা করতে পারি। আচ্ছা আমাদের এই থাক, আচ্ছা আমাদের এই অবস্থা থাক, আমাদের সমস্যা নেই। তো খেয়াল করুন আমাদের ইউএলে কি আছে। আচ্ছা এখানে ইউএলে কিন্তু আমাদের একটা ইয়ে আছে যে মার্জিন আর প্যাডিং রয়ে গেছে আমাদের, ওইটা কাটি। কি বলতে পারি, মার্জিন 0, প্যাডিং 0, লেস স্টাইল নান। তারপর হচ্ছে এই যে ইউএলটা আছে এখানে খেয়াল করুন কিছু আছে কিনা না, এখন ঠিক আছে। আমরা জাস্ট কি বলতে পারি, জাস্ট প্যাডিং দিয়ে দিই না, এখানে প্যাডিং দিলে হবে না, আমাদের অন্য জায়গায় দিতে হবে। আচ্ছা আমরা এটা পরে আসতেছি। তা আমরা এখানে কাজ করি, ইউএল এর ভিতরে যে এলআইটা আছে কি বলতে পারি, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, সলিড আমরা ড্যাশ ইউজ করি, যেমন ড্যাশ হ্যাশ ট্রিপল ছিলাম, এটা হালকা ব্ল্যাকের মধ্যে বা একটু হালকা করে হ্যাশ ট্রিপল দিয়ে দিলাম। ওকে, তারপর বললাম কি আমরা প্যাডিং বটম 5 পিক্সেল, মার্জিন বটম 5 পিক্সেল। তো আমাদের কিছু গ্যাপ দরকার, আমরা কি বলতে পারি, ভিতরে যে এটা আছে বলতে পারি কি ডিসপ্লে ব্লক প্যাডিং 0.5 পিক্সেল বা যা লাগে আমরা এই মানটা বসাইলাম। তো আমাদের ডটের মতো মোটামুটি রেডি হয়ে গেল এখন। তো আমরা আগে এইটুকু সেভ করে ফেলি, আমরা যতটুকু লেখা হয়েছিল আমাদের ওইটা আমরা সেভ করি আগে, তারপরে আসতেছি। তো ওইটা না কোথায় বসাবো, আমাদের যে ড্রপ ডাউন ছিল মেনু সিএসএস মানে মেনু যে পার্টটা, আমরা জাস্ট সিআর মেনটেন করি এখানে। আপাতত পরবর্তীতে আমরা কোডটা ঠিক করবো একসাথে। তাই পেজটা এরর দিলাম, তাই আমাদের এই অবস্থা আসলো। তো খেয়াল করুন আমাদের কিন্তু এখানে তার কিন্তু এখানে না, এখানে শুরু কথা ছিল, কিন্তু উপরে আসার কারণটা কি আমরা একটু দেখে আসি। তো কোন জায়গায় সমস্যা, আমাদের হেডার কোন জায়গায় প্যাডিং মনে আছে, আমি যদি দেখি এখানে ন্যাপ, এই যে এখন ন্যাপ যেটা আছে উপরে সেটা প্যাডিং পাচ্ছে, তো আমাদের দরকার নেই। তো আমরা এই ক্লাসটা কল করি জাস্ট ন্যাপ বার, প্রথমে কি প্যাডিং 0, তাহলে উপর নিচে প্যাডিংটা কেটে গেল। এখন আমরা এতে যাই, আমাদের যে এ ছিল মানে এলআই ভিতরে যে এটা আছে বলতে পারি কি প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল ডিসপ্লে ব্লক, উপরে যে একটু বাড়াই দিয়ে আমরা 20 দিলাম। আচ্ছা হ্যাঁ, ক্লাসটা আমরা নিয়ে দিই ন্যাব লিঙ্ক, এর যে ক্লাসটা হচ্ছে কি ন্যাব লিঙ্ক। আমরা প্যাডিংটা যদি একটু চেঞ্জ করতে চাই, এখানে কাজ করতেছে না এখানে। আচ্ছা আমরা আগেটা বসাই দিই, তারপর আসতেছি। প্যাডিং আমি একটা ইম্পর্টেন্ট বসাই দিই যাতে এসে কাজটা করে। হ্যাঁ ইম্পর্টেন্ট দিলে এখন কাজটা করতেছে। এটা আমরা 15 রাখতে পারি। আচ্ছা আপাতত এই অবস্থা থাক, আপাতত এইটাই থাক আমাদের। তা আমরা কোডটা এখন সেভ দিই, তো তুমি দেখছি আমরা এখানে বসাই। আমাদের ইয়াটা অনেক একটু বেশি হয়ে গেছে, আমি একটু দেখে আসি। আমাদের যে বক্স শ্যাডোটা আমাদের ছিল এইখানে, আমি যদি এখানে 12টা একটু কম দিই, এটা 5 দিয়ে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। আমাদের এই যে 12 জায়গায় আমরা দিলাম 5। তো এখন খেয়াল করুন নর্মালি কিন্তু আমার মেনুটা কিন্তু দরকার নেই, কখন আসবে যখন আমরা এখানে উপরে কার্সর নিব তখন সে আসবে এটা। তো আমরা এখন কি করতে পারি, এটা কোন জায়গাতে আসতেছে আমাদের, আমাদের যে ইউএলটা ইউএল এলআই ইউএল যেটা
কোথাও আছে এটা, এখানে আমরা বলতে পারি কি অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন। আর একটা ট্রানজিশন পাই আমরা, ট্রানজিশন 0.3s। তো এটা চলে গেছে, কখন আসবে? তো যখন আমরা যে কোনো এলআই উপরে কার্সর নিব তখন সে আসবে, এর মধ্যে আসার দরকার নেই। তো যখন যে কোনো এলআইতে আমরা কার্সর নিব, তো যে কোনো এলআইতে কার্সর নিব আমরা কীভাবে করতে পারি, এই কোডটা আমরা কপি করতে পারি। তো যখন আমরা এখানে এলআইতে হোভার করব, তারপরে যে ইউএল যদি থাকে তাহলে কি হবে, অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। যদি কোনো ইউএল থাকে তাহলে শো করো। তো এই সেটা দিলাম, খেয়াল করুন হোমে নাই, অ্যাবাউটে সুন্দরভাবে চলে আসছে। এই যে আমাদের ডটর যখন রেডি হয়ে গেল। তো চাইলে আমরা আরও কিছু স্টাইল অ্যাড করতে পারি, যেমন কীরকম, যদি আমি প্যারেন্টে একটা ট্রান্সফর্ম ইউজ করি, যেমন ট্রান্সফর্ম দেওয়ার আমরা স্কেল ওয়াই অক্ষ বরাবর, যেহেতু উপর নিচে 0 দিলাম। আর যখন সে হোভার করবে আমরা কি বলতে পারি, স্কেলটা দিয়ে দিলাম 1। তো এখন খেয়াল করুন আরেকটা ইফেক্ট হয়ে গেল এখানে। তো আমি চাই যে সে উপর থেকে নিচে আসুক, মানে উপর থেকে ড্রপ হয়ে নিচে নামো, তাহলে কি করতে পারি, আমরা যে প্যারেন্টে আমরা ট্রান্সফর্ম অরিজিন সবগুলো 0 করে দিই, 0 0 0, যতগুলো সব আছে যাতে উপর থেকে শুরু হয়। খেয়াল কর এখন সুন্দরভাবে উপর থেকে নেমে আসছে এটা। তারপর আমি যে কাজটা করতে পারি, খেয়াল করুন নর্মাল অবস্থায় কোন মানে মেনুটার আন্ডারে ড্রপডাউন আছে বোঝার কোনো উপায় নেই, যে কোনটা আছে বোঝার কোনো ওয়ে নেই। তো আমরা কাজ করতে পারি, যেটা আমাদের ড্রপডাউন হবে, আমরা এখানে একটা অ্যারো সাইন ইউজ করতে পারি। তো আমরা একটু গেট বুস্টার পর চলে যাই, সরি গেট বুস্টার না, আমাদের ফন্ট অফ যাবো না, ফন্ট অফ যে আইকনটা আছে এখানে একটা আইকন নিয়ে আসি। তো আমরা যেটা আমার ড্রপডাউন হবে তার পাশে আমরা একটা আইকন বসাই দেবো, তাহলে ইউজার বুঝতে পারবে যে ওই মেনুর আন্ডারে কোনো একটা মানে ড্রপডাউন আছে, যাতে সে বুঝতে পারে। তো আমরা চলে যাই আইকনসে, চলে যাই আইকনসে যাওয়ার পরে আমাদের একটা অ্যারো সাইনের মতো একটা কিছু খুঁজতে হবে, যাতে আমরা একটা নিচে থেকে একটা অ্যারো আসবে। আচ্ছা গ্যালারিটা ওপেন হোক, আমি চলে যাই ফ্রিতে, যেটা ফ্রি ভার্সন। আমি একটু অ্যারো লিখে সার্চ দিই, দেখি কোনটা পাওয়া যায়, সুন্দর একটা আইকন। জাস্ট আমি অ্যারো লিখে সার্চ দিলাম, একদম সিম্পল একটা আমরা অ্যারো খুঁজি, যেটা আমাদের আমরা এই যে অ্যাঙ্গেল ডাউন আমরা এইটা ইউজ করতে পারি। তো আমরা এক কাজ করব, যেহেতু আমার সবগুলো মেনু তো লাগবে না, তাহলে যেখানে আমাদের ডটার মেনু হবে তার আন্ডারে যাতে ক্যারেক্টার আসে, তাইলে আমরা যে এলআইতে একটা ক্লাস নিই, আমরা নাম দিই ক্যারেক্ট নামে একটা ক্লাস দিলাম, বা আপনি যেটা নিতে পারেন সমস্যা নাই। তাইলে এই ক্লাস যাহা থাকবে সেখানে জাস্ট যাতে অ্যারোটা অ্যাড হয় আমরা ওইভাবে করতে পারি। তো আমরা বিফোর দিয়ে সহজে আমরা আফটার দিয়ে এই আইকনে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট শুধু এই যে ইউনিকোডটা কপি করলাম। তো আমাদের এই ক্লাসটা আমি একটু প্লেস্টার দিলাম। তো ক্লাসটা কোথায় আছে আমাদের, ক্লাসটা হচ্ছে আমাদের এলআই সেকেন্ড, এই যে এলআই ক্যারেট। তো যেহেতু তার পজিশন রিলেটিভ দেওয়া আছে তাহলে আমাদের লাগবে না। আচ্ছা এই কোডটা কপি করি। তো যে এলআই সাথে ডট ক্যারেট থাকবে, ডট ক্যারেট কি বলতে পারি কন্টেন্ট, কোনটা ছিল আমাদের ইউনিকোডটা, এই কোডটা। তো আমরা এখানে বসাবো ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এই কোডটা বসাবো। তারপর কি দিব, পজিশন অ্যাবসলিউট, তারপর লিখতে হবে কি ফন্ট ফ্যামিলি, কি তৈরি ধরুন ফন্ট অসাম 5 ফ্রি। তারপর দিব আমরা ফন্ট একটা ওয়েট দিয়ে আমরা ধরুন দিলাম যে 700 বা 400 দিয়ে দেখি এটা। আচ্ছা আমি আগে রাইট দেই 0, টপ দেই 0। আচ্ছা আমাদের কি এখানে এটা আসছে না, মানে আমাদের পজিশন রিলেটিভ দেওয়া। আচ্ছা এখানে কি আছে আমাদের পজিশন রিলেটিভ তো অলরেডি দেওয়া আছে এখানে, আমাদের কি আইকনটা আসে নাই। আচ্ছা আমি একটু দেখি যে কালার রেড,
টপ যদি একটু উপর দিয়ে নেই, দেখি কি আসছে এটা আসলে। আচ্ছা, আমাদের কন্টেন্ট অ্যাবাউট, সরি, এখানে আমি ইয়া বসানোর কথা বিফোর, এই জন্য সে কাজটা করতেছে না। বিফোর আমরা আফটার দিয়ে দিই। আফটার দেওয়ার পরে 5 ফ্রি, আমি ফন্টের 700 দিয়ে দেখি। হ্যাঁ, 700 দেওয়ার পরে আসছে। তাহলে কি হবে, টপ হবে 0, বা আমি আর একটু নিচে নামায় নিয়ে আসি টপ থেকে, অত 20 দিলাম। কালার তো যা আছে তাই থাকুক, সমস্যা নাই। তাহলে আমাদের এই অবস্থা চলে আসলো। খেয়াল করুন, ক্যারেক্টার সহ চলে আসছে আমাদের। তা আমি এই কোডটা কপি করে পেস্ট করে ফেলি। তো আমাদের স্টাইলে বসাবো। আমাদের কালার প্রয়োজন নেই, তাহলে আমাদের এইটা ড্রপডাউন সহ হয়ে গেল আমাদের। তো এখন আমাদের কোডটা এমন করছি যাতে এখন সবগুলো মেনু আমাদের ড্রপডাউন সাপোর্ট করবে। ধরুন আমাদের এখন 8টা ড্রপডাউন প্রয়োজন আমাদের ইয়ার আন্ডারে, সাপোজ গ্যালারি আন্ডারে। কী করতে পারি, এইখানে আমরা জাস্ট আগের মতো ইউএল এলআই আন্ডারে দিতে পারি। এখন ক্লিক করি, ধরুন গ্যালারি 1, বা আপনার যেটা টেক্সট আপনার প্রয়োজন আপনি এখন বসাইলেন। তো যেহেতু আমার ক্যারেক্ট লাগবে, আমি জাস্ট এই যে এলআইতে আমি জাস্ট ক্লাসটা বসাই দিয়ে দিই। কি ছিল, ক্যারেট। খেয়াল করুন আমাদের অ্যাবাউট আন্ডার চলে আসছে, গ্যালারি আন্ডারে চলে আসছে আমাদের ক্যারেটটা। তো এবার চাইলে আপনি সহজেই ক্যারেট ইউজ করে আপনার মানে এভাবে সুন্দর একটা ডিজাইন করতে পারেন। আমরা যদি ক্যারেটের সাইজটা একটু কমাই দিয়ে দিই, আমাদের ছিল এটা এলআই আন্ডারে, যেহেতু আফটার তাই এটা নিচে আছে। আমরা যদি একটা ফন্ট সাইজটা কমাই দিয়ে দিই, ধরুন ফন্ট সাইজ 12 পিক্সেল 10 দিলাম। রাইট থেকে একটু সরাই নিয়ে আসি, সাইজটা একটু বড় করি, 14-13 দিয়ে দিই আমরা। রাইট থেকে একটু সরাই দিই, এই রাখতে পারি, বা একটু, আচ্ছা একটু সরাই দিই। আর টপ থেকে এই রাখতে পারি আমরা। তাহলে আমাদের 8টা ডিজাইন হয়ে গেল। এখন ড্রপডাউন মেনু সহ সুন্দরভাবে একটা আমাদের ইয়াও চলে আসলে এবারে। তো আমি কোডটা আবার আমি একটু চেঞ্জ করে দিয়ে দিই, যেহেতু আমার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। আমাদের কোথায় ছিল, এই যে ক্যারেক্টার। তাইলে আমাদের এই আইকনটা একদম চেঞ্জ হয়ে গেল, হোভার সহ একদম আমাদের ইয়াটা চেঞ্জ হয়ে গেল। তো আশা সবাই বুঝতে পারছেন, এবং আমাদের স্টিক মেনু সহ আছে কিন্তু, খেয়াল করুন ইয়াটাও চলে আসছে একদম সাইজ সহ। তো আমাদের আজকে ড্রপডাউন মেনু এই ছিল পার্টটা। তো আগের ক্লাসে আমরা দেখবো যে জিনিসটা, সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা স্ক্রল টু টপ নামে একটা বাটন রাখবো। কারণ খেয়াল করে আমরা যখন নিচে যাই তখন কিন্তু আবার স্ক্রল উপরে উঠতে হয়। তো যাতে ইউজার এখানে ক্লিক করলে উপরে উঠতে পারে, এই জন্য একটা বাটন ইউজ করবো, মানে যে কোনো সাহায্যে, যেখানে ক্লিক করলে ইউজার একদম উপরে চলে আসবে এটা। তো সেই কাজ দেখার মতো রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।